বসে আছে, আপনারা বইটা লিখে দিন। এইটা শুধু আমি মহিলাদের জন্য লিখছি। আপনার স্ত্রী নামাজ পড়ে না, এই বইটা দিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ বলে বলছি, আপনার স্ত্রী নামাজে এই বইটা পড়বে। পর্দা করে না, আপনার স্ত্রী বলবে আমার বোন কারণে এই বইটা পড়বে। আমি এত দামি দামি কথা লিখেছি, খাদিজাতুল কুবরার কথা লিখেছি, হযরত আয়েশার কথা লিখেছি, তারপরে লিখেছি ফাতেমার কথা। এত অভাবের সংসার ফাতেমা, স্বামীর তো কষ্ট যায়, সেজন্য বইটা নিয়ে দিবেন। যুক্তিবাদী হুজুরের লেখা, এটা ভালো করে করো। আপনার মেয়েকে নিয়ে দিবেন, এটা একটু কম, 100 টাকা মূল্য, লাভের সঙ্গে নেই না। আমি তো একটা সমস্যা ছিল, এই এটাকে আমাদের দিয়েছে আমার এটা টিকিট কেইটা, ক্রিকেট খেলা দেখতে, টিকিট কেইটা বলা ফোন করো না। এই যে কত লোক যাবো আমার সঙ্গে মুসাফা করতে, খালি আছে, কেউ কেউ 2 নম্বর এখন আপনারা কেউ যাবেন না বাইরে, এখন হাত তুলে আপনারা এই বইটা নিয়ে যাবেন। এখন যাবেন না, আমি একটু হাত তুলব। আর বইয়ের কাছে গিয়ে পড়াপড়ি করবেন না, কেউ দাঁড়াবেন না, আমি হাতই তুলে দেব। এই বইয়ের মধ্যে একটা দোয়া আছে, এই দোয়াটা বৃহস্পতিবার রাত্রে, শুক্রবারের রাত্রে আপনারা আমল করবেন। 100 বার পাঠ করে বুকে ফু দিবেন, বুকে ফু দিয়া ঘুমাবেন। আপনি স্বপ্নে নবীকে দেখেন, যদি সম্ভব হয় আপনার নিয়ে যাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ আমার পরে মিলাদ পরবর্তী শেষ এক ভাই নাম ছাড়া এটা দিল, নগদ দিয়ে নজরুল ইসলাম দিছে। ভাইরা না, মিলাদ পড়ার অভ্যাস আমার আছে, কোনো অসুবিধা নেই, তো পরে মিলাদ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد ازداد بأقواله بني علي من الطائفة النجارية، ومكث فيهم شهرا ثقيلا يعلون ثقله وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرابع 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية ومريم عليهما السلام في نسبة من الحزيرة القدسية، وأخذها المخاض، فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سلام. صلى الله दिल में है यही
খুবই খুশি হয়েছি। মিলাদের পক্ষের মানুষ আমি, কে কি বলে আর কি করে ওগুলো আমি চিন্তা করি না। মিলাদ আমার আব্বা আমাকে নির্দেশ দিয়েছেন, মিলাদের দাঁড়াইয়া নবীকে সালাম দিতে, সেজন্য আমি দিই। তাদের যারা দাঁড়ায় না ওই সমস্ত প্রোগ্রামে যদি আমি থাকি তাহলে ওখানে আমি দাঁড়াই না, যারা দাঁড়ায় সেখানে থাকলে আমি দাঁড়াই। আমি গন্ডগোল লাগাইতে চাই না। সমস্ত মানুষ যদি বসে থাকে আমি একা কেন দাঁড়াবো, সমস্ত মানুষ যদি দাঁড়ায় আমি কেন বসে থাকবো? এইভাবেই আমরা চলব। আমরা কিয়ামের পক্ষের মানুষ আলহামদুলিল্লাহ। যারা এই কিতাবটা নেবেন যত্ন করে রাখবেন, যত্ন করে রাখবেন এবং এটা পড়বেন, আমল করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমি আবার আরেকবার, আমি তো আপনাদের কাছে কোনো হাদিয়া চাই নাই, তো একবার আমার হাতে কিছু টাকা দিয়ে দিলেন। এখন এটা এটা জায়েজ আছে, এটা শূন্য। আপনি পীর বুজুর্গ আলেম ওলামা আসলে কিছু হাদিয়া দিতে পারেন। যদি কেউ দিতে চান তাহলে মনে পরে দিতে পারবেন। আমি গাড়িতে 5 মিনিট বসে থাকবো। বইগুলো 100 টাকা দিয়ে আপনারা নেবেন। আবার দেখা হবে। আল্লাহুম্মা আমিন। মামুন আহমেদ দোয়া চেয়েছে, সর্বশেষ 2000 টাকা তিনি হলেন। আল্লাহ পাক এখন সবার একটানা 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল আমি কথা বললাম। এখানে অনেক লোক, প্রথমত লোক দেখি নেই, এরপরে আস্তে আস্তে প্যান্ডেলটা করেই গেল, মানুষগুলো আসলো, ওয়াজ শুনল। আমিও আন্তরিকতার সাথে যা বলার বলে ফেলেছি। ভুল তো হবে, মানুষ যখন হয়েছে ভুল প্রতি তুমি ক্ষমা করো, আর এই প্রোগ্রামটাকে তুমি মঞ্জুর করে কিয়ামত পর্যন্ত এটা তুমি ধরে রাখো। এরা আমার সব কথা রাখছে। বলেছিলাম চুপ থাকতে, চুপ থাকছে। বলেছিলাম বসে থাকতে, বসে থাকছে। বলেছিলাম কিছু দিয়ে ফেলে, দিয়ে ফেলেছে। এরা আমার সব কথা রাখছে। এখন তুমি আমার একটা কথা রাখো, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করো। তুমি ইচ্ছে করলে পারো, তুমি কোনটা পারো না সেটা বলো। তুমি রাতের দিন বানাও, দিনের রাজারে তুমি এত সব যদি পারো আমাদের কত মানুষ সিনেমা, কত মানুষ কষ্ট, কত মানুষ মজা রাখে, কিন্তু রে এই লোকগুলো গভীর রাত পর্যন্ত এখানে বসেই থাকলো, বসেই থাকলো। আল্লাহ এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করো। প্রোগ্রাম চলতে থাকবে রাত দেখি, লোকেরা শুনবে, লোকেরা শুনবে, লোকেরা শুনবে। আল্লাহ আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা চির খানদান হয়ে কবরে পড়ে আছে, এদের কবরের আযাব এখন বিষয় দাও। আমার মা বাবাকে একটা কামরায় বসবাস করার সুযোগ করে দাও। প্রোগ্রামে যারা দান করলো কবুল করিয়া নাও, যারা আসলো এদেরকে কবুল করিয়া নাও। হায়াত বাড়ায় দাও, পেরেশানি দূর করে দাও, দুশমনের দুশমনি বন্ধ করে দাও। অনেক প্রোগ্রাম আমার হাতে, একটা প্রোগ্রাম মিস করলে ফলো করে এমন যদি হতো আমি আজকে না আসতাম, তাইলে কি হইতো? আল্লাহ তুমি বলো, সব আমি বলি সব সব যে লোকটার এত দরকার তুমি সাথে সুস্থ রাখো, কাজ হয় এটাকে বিদায় করে দিই, হায়াতকে লম্বা করে করোনা মুক্ত করে দিল। দেশ সিলেট আল্লাহ বলির দেশ, সিলেটে তুমি রহমত না গোটা পৃথিবীর থেকে করোনা ভাইরাসকে বিদায় করে দাও। মৌলানা জালালি গতবার যে ফোন করেছে এই বাসটার জন্য, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দিও। যত মৌলানা এই প্রোগ্রামে বাস করেছেন আরো করবে, সবাইকে তুমি সুস্থ করে দাও। যেই দিন মরবে কালিমাটা, যেদিন মরবে কালিমাটা পড়তে 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 বিদায় নিতে চাই না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবৎ আমরা আমাদের আজকের মাহফিলের সম্মানিত দাওয়াতি প্রধান মেহমান আল্লামা যুক্তিবাদী হুজুরের কাছ থেকে অত্যন্ত মহামূল্যবান নসিহত শুনলাম। হুজুরকে আমাদের ধৈর্য সহকারে বসে পড়ুন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিতি হয়েছে আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ডক্টর শফিউর রহমান সাহেব সাহেবুল্লাহ বারাকাতুহু বারাকাল্লাহু বিহায়াতি। ইনশাআল্লাহ হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। অল্প কিছু সময়ের ভিতরে হুজুর আপনাদের সামনে অত্যন্ত মহামূল্যবান নসিহত পেশ করবেন। তাই আপনারা অযথা করে ফিরে না করে আমাদের মাহফিলে প্যান্ডেলের ভিতরে বসার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। হুজুরের বয়ানের পূর্বে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন ভাই মোহাম্মদ হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার হুকুম ছাড়া কিছু ঘটে না, তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না, তোমার হুকুম ছাড়া কিছু ঘটে না, তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না, তোমার ইশারায় রাত্রি নামে, তোমার হুকুম ছাড়া দিন আসে না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তোমার হুকুম ছাড়া কিছু ঘটে না, তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না, তোমার ইশারায় রাত্রি নামে, তোমার হুকুম ছাড়া দিন আসে না। ইয়া